সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দিনটা ছিল বিয়ের দিন সকাল, মানে দেবকন্যার বিয়ের দিন সকাল। তো আমি হিয়ার সঙ্গে একটু ফটো তুললাম, আমিও একটু ফটো তুললাম। এই যে আমার হিয়া রানী দিয়ার সাথে খেলা করছে। তো আজকের আমার ব্লগটা বিয়ের দিন সকালবেলায় আমরা কিভাবে আনন্দ করেছি, কিভাবে সারাদিনটা কাটিয়েছি সেটা নিয়ে। তো আপনাদের সবাইকে বলবো যে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এটা হচ্ছে গায়ে হলুদের নিয়ম কানুন চলছে, সবাই একে একে করে গায়ে হলুদ দিচ্ছে। তো আমাদের গায়ে হলুদ শুরু হয়েছিল বুধবার থেকে। আজকে মানে যেদিন বিয়ের দিন সকাল ছিল রবিবার, তো রবিবার দিন পর্যন্ত প্রত্যেক দিন সকালে গায়ে হলুদ দেওয়া হচ্ছিল। তো নিয়ম মানে যেদিন থেকে গায়ে হলুদ দেবে তারপর থেকে গায়ে হলুদ দেবে। আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। এই যে আমরা বোনরা আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে রেড। আর এই যে আমার সব ভাইয়ের বউগুলো সব কোথায়? এখনো ঘুমাচ্ছে? এই যে আমরা এখন গায়ে হলুদ দিতে করছি, সবাই দাঁড়িয়ে আছে। এই সবাই হাই করো, একটু হাত দেখাও, হাই। আমরা সবাই এখন বিনোদী ফিরতে যাচ্ছি। এই যে প্যান্ডেলের কাজ চলছে এখন, আজ রাত্রে বিয়ে বাড়ি আমাদের, বাকিটা আপনাদের সামনে নিয়ে আসছি। রাত্রে বেলায় আসছি বিয়ে বাড়ির সাজে। যেটা আমার পিসি, এই পিসি হচ্ছে আমাদের খুব সুন্দরী পিসি, দেখে মনে হবে না ওনার বয়স কিন্তু 80। আসবে তো রাতে ভালো করে সাজুগুজু করে। আমি ওই জন্য সকাল সকাল খেয়ে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে বিয়ে বাড়ি কেমন কাটছে? এই যে আপনার শ্বশুর বাড়ি থেকে লোক আসছে এখন, সবাইকে নেমন্তন্ন নাকি রাতের বেলায় বিয়ে বাড়িতে আসা? পূজা, রাতের বেলায় কেমন সাজুগুজু হবে? পিয়ালি, কেমন লাগছে বিয়ে বাড়ি এসে? সুন্দর লাগছে বিয়ে বাড়িতে এসে। এই যে এবার আমরা বিনোদী ফিরতে চললাম, একটা একটা করে মন্দিরে যাব। দেবকন্যা সবাইকে প্রণাম করতে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে। রাত্রেবেলায় বিয়ে শুরু হবে। তো আমরা একটু ফটোও তুলে নিলাম সেই ফাঁকে সবাই মিলে। আমাদের বলবেন না আজকে সকালবেলায় ঢাকি আসেনি, বেচারা সুভাষিস দাদাই আমাদের ঢাক বাজিয়ে উদ্ধার করেছে। আজকের দিনটা আমাদেরকে পার করে দিয়েছে। আমাদের ঢাক বাজাতে হয়, ঢাক বাজিয়ে গোটা গ্রাম ঘুরতে হয়। তো গোটা গ্রামের মন্দিরে ঘুরে, এই যে নারায়ণ মন্দির, দুর্গা মন্দির সব ঘুরে প্রণাম করে তারপরে ঘরে গিয়ে আরো কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন করে বাস সকালের অনুষ্ঠান শেষ হবে। তারপরে এই যে আমাদের লালপুরি সবাই দাঁড়িয়ে আছে। এই যে সবাই আমরা যাচ্ছি। এই দাঁড়া দেখি, আয়ু বেড়ে গেল। বিয়ে বাড়িতে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে একটু ফটোগুলো শেয়ার করলাম। এই যে সবাই মিলে ডান্স করে করে গোটা গ্রাম ঘুরেছি আমরা। তো এটা লাস্ট মন্দির ছিল আমাদের কালী মন্দির। কালী মন্দির থেকে আমরা বাড়ি ফিরবো সোজা। তো তারপর সোরা ভাঙা হবে আর ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসবে। তারপর সকালের মোটামুটি কাজ শেষ, তারপর সবাই মিলে এবারে রাতের জন্য প্রিপারেশন নেওয়া হবে। সবাই সাজাগোজার প্রস্তুতি চলবে। যতটা পারলাম আপনাদেরকে ছোট করে দেখাবার চেষ্টা করলাম। সুভাষিস দাদা কিন্তু ঢাকটা হেভি বাজিয়েছিল, ভালোই মেকআপ দিয়েছে। কিছু দিদি আসতে দেরি হয়ে গেছে, যে আমরা ঘর ঢুকছি। এই যে আমরা বিনোদী ফিরে ঘর ঢুকছি সবাই মিলে, ভীষণ থকে গেছি, প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল। এরপর সোরা ভাঙার নিয়ম আছে, চলুন দেখি। এই যে আমাদের পূজা রানী ওর মেয়েকে ঠিক করতে ব্যস্ত, মেজদি
সবাই মিলে একটু গল্প আড্ডাও চলছে। বিয়ে বাড়ি মানে গল্প আড্ডা, বৌদিরা দিদিভাইরা সবাই বসে আছে। এটা হচ্ছে সোঁড়া ভাঙার একটা নিয়ম কানুন। ৫ জন মিলে কিছু একটু আশীর্বাদ করে মাথায় জল দিয়ে তারপরে কি একটা নিয়ম কানুন করে গৌরীকে সিঁদুর দিতে হবে। আগুন জ্বালিয়েছে, তারপরে ওটাকে পায়ে করে কিরকম ভাঙবে সরাটাকে। তো এইসব ছোটখাটো নিয়মের মধ্যেই কিন্তু অনেক আনন্দ লুকিয়ে আছে। তো এটা ৫ জন ৭ জন এরম করতে হয় যে সরা ভাঙা হলো। এরপর আমাদের মেয়ের বাড়ি ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসছে। এই যে দেখি কতজন এসছে না আসছে। এই যে ছেলের বাড়ি থেকে তত্ত্ব ঢুকছে, ওইদিকে সরা ভাঙানো হয়ে গেছে। এবার দেবকোনা স্বামী যাবে, তো ওকে বারণ করা হলো যে যাও না, তো আগে ছেলের বাড়ির লোকেদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে হবে, ওকে গায়ে হলুদ দেবে। তাছাড়া গায়ে হলুদ না দিয়েও স্নান করতেও পারবে না, ছেলের বাড়ির গায়ে হলুদটা ওকে ঠেকাতে হবে। তো এই যে তত্ত্ব যে বৌদিরা লেট হয়ে গেছে, বিনোদী ফিরতে যায়নি, পানিশমেন্ট হবে তার জন্য। এই যে আমার আরেক পিসি এসে গেছে। তো এবারে ওই যে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হচ্ছে একে একে করে। আর দেবকোনাকে গায়ে হলুদ দেবে বলে ওকে আবার ছান্নাতলায় আনা হয়েছে। তো এই যে দেখাবার চেষ্টা করছি কি কি এসছে তত্ত্বতে। এই যে গায়ে হলুদ হচ্ছে, এরপর এরা অপেক্ষা, ওনারা বসে আছে, ওনাদের সঙ্গে বললাম, একটু হাসি মজা গল্প চললো। তো কিন্তু এত সুন্দর তত্ত্বগুলো সাজিয়ে এনেছিল, তাই আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি। তো খুব সুন্দর সাজিয়েছিল, আমাদের তত্ত্বগুলো ভীষণ পছন্দ হয়েছে। এগুলো সব মিষ্টিগুলো একেবারে বিভিন্ন রকমের ফলের মতো করে নিয়ে এসছে। যাই হোক, কিতে বউ চলে যায়। পিয়ালি আর দিদি তত্ত্বগুলো একে একে করে ওরা ঠিকঠাক করে রাখছে। পুরো অনেক তত্ত্বই এসছে, পুরো জায়গাটা ছান্নাতলাটা প্রায় ভরেই গেছিল। এদিকে তত্ত্বগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখাবার পালা চলছে। মাছটা কিন্তু দারুণ হয়েছিল, মানে সাজিয়ে গুছিয়ে এনেছিল, খুব সুন্দর নথ পরিয়ে এনেছিল। এই যে বৌদিরা লেট হয়ে গেছে, বিনোদী ফিরতে যায়নি, পানিশমেন্ট হবে তার জন্য। হলুদের পাটিটা খুব সুন্দর করে সাজিয়ে এনেছিল। যাই হোক, ওভারঅল সবকিছুই ভালো ছিল। দিনটাও আমাদের খুব ভালো কেটেছিল সকালবেলাটা। এরপর দেখা যাক রাতের বেলায় কি হয়, আপনাদের সামনে নিয়ে আসছি খুব শীঘ্রই। আর ব্লগটা আমি বেশি বড় করব না, অলরেডি অনেক বড় করে ফেলেছি। তো কিছু ফটো দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আসবো বিয়ের ব্লগ নিয়ে রাতের বেলা। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমার ব্লগগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে, যেটাই লাগুক আপনারা অবশ্যই জানাবেন। একটা কমেন্ট, একটা লাইক করলে খুবই ভালো হয়। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।